বৃহস্পতিবার সাত সকালে ডোবা থেকে কচ্ছপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো কোচবিহারে। ঘটনাটি ঘটেছে কোচবিহার খাগড়াবাড়ির সংলগ্ন উত্তরপাড়া এলাকায়। জানা যায়, ডোবাতে মাছ মারতে যায় স্থানীয় এক বাসিন্দা। পরে স্থানীয় ওই বাসিন্দা মাছ মারতে গিয়ে চোখে পড়ে কচ্ছপটি। এরপর আশেপাশে স্থানীয়দের ডেকে আনে এই ব্যক্তি। এরপর আশেপাশের বাড়ির লোক এসে ডোবা থেকে কচ্ছপটিকে উদ্ধার করে। তারপর খবর দেওয়া হয় বন দপ্তরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বন দপ্তরের কর্মীরা। আমার এক ভাইস্তা দেখেছে মাছ মারতে গিয়ে, পরে আমি আমার আরেকজনকে নিয়ে পরে আমরা তিনজনে মিলে গর্ত থেকে আমরা তোলা হয়, পরে সবাইকে জানানো হয়, সবাই আসে, ফরেস্টকেও বলা হয়েছে। এর আগেও কি এরকম পাওয়া গেছিল? দেখা গিয়েছিল, মানে ধরা হয়। আজকে কটা পাওয়া গেছে? একটাই। এরকম হঠাৎ করে দেখা পাওয়া যাচ্ছে সামনে বানেশ্বর, কি বলবেন এই বিষয়টা নিয়ে? আমি চাচ্ছি যে বানেশ্বরের মন্দিরে ছেড়ে দিতে। লোক এসেছে এখনো উদ্ধারের? বানেশ্বর থেকে কি লোক এসেছে? বানেশ্বর কি লোক আসেনি, জানানো হয়েছে। এখানে কিভাবে এলো? এখানে কিভাবে আসলো হ্যাঁ, সেটা তো বলতে পারলাম না। আপনার নাম? আমার নাম হচ্ছে সমীর বর্মন, বাড়ি? বাড়ি এখানে। প্রেস ক্লাব থেকে একজন খবর আসে, খবর দেয় আমাদেরকে যে খাগড়াবাড়িতে বড় সাইজের ব্ল্যাক সফসেল টার্টেল, যেটা আমাদের বানেশ্বরের প্রজাতি, এখানে উদ্ধার হয়েছে। স্থানীয় বাসিন্দা আমাদের মন রক্ষা কমিটির সঙ্গে যোগাযোগ করেছে। যোগাযোগ হলে পরে আমরা নিয়ে এখানে এসে দেখলাম কচ্ছপটা বিশাল বড় সাইজের। আমরা ফরেস্ট ডিপার্টমেন্টকে জানিয়েছি অলরেডি। আমরা এখন এটিকে বানেশ্বরের উদ্দেশ্যে নিয়ে সেখানে রিলিজ করব। বললাম যে এরকম কচ্ছপ কোথা থেকে আসতে পারে, কি মনে করছে? এটা কি পূর্ণবয়স্ক? মধ্যবয়স্ক এবং বানেশ্বর থেকে আসে সবসময়, এদিক সেদিক যায়। বর্ষার সময় যখন জল বাড়ে এদিক সেদিক যাওয়া যাই করে, কারণ নানানভাবে সারা বছর রেস্কিউ করতেই থাকি আমরা সারা এরিয়া থেকে। আর কুচবিহারের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন প্রজাতির হয়, তবে এটা আমাদের ব্ল্যাক সফসেল টার্টেল, এটা বানেশ্বরের প্রজাতি। এত বড় কচ্ছপটা এই চত্বরে পাওয়া গেল, এটা খুবই আনন্দের বিষয়। বানেশ্বরের কচ্ছপ এখন ছড়িয়ে ছিটিয়ে সব জায়গায় আছে। আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ শিবপুকুরে যেহেতু খাবারের অভাবে কচ্ছপ বেরিয়ে গিয়েছে চারদিক থেকে, এখন এই চারদিকে বানেশ্বরের যে কোনো নালা নর্দমায় কচ্ছপ সুস্থ আছে শিবপুকুর ছাড়া, এবং কুচবিহারের যে কোনো প্রান্তে আমরা যখন তখন এরকম কচ্ছপ উদ্ধার করে থাকি। আপনার নামটা একটু? আমার নাম রঞ্জন সিং, মন রক্ষা কমিটির সাধারণ সম্পাদক। এখানে এসে ওদের কাছে জানাবো, আমি প্রথমতই জানাবো এই এলাকার এলাকাবাসীকে ধন্যবাদ জানাবো। আমি আসার পরে দেখছি ওরা মোহনকে বোতলে করে জল খাওয়াচ্ছে। ওদের আজকে এই একটা দুষ্প্রাপ্য জিনিস, যে একটা বিলুপ্ত প্রাণী, সেই প্রাণীর প্রতি ওদের যে ভালোবাসা এবং যথাস্থানে ফিরিয়ে দেওয়ার যে উদ্যোগ, এখানে এসছি আমরা দর্শক মাত্র, এবং ওদের যে আবেগ এবং কত দ্রুত আমরা এটাকে যথাস্থানে পৌঁছে দিতে পারি তার যে প্রচেষ্টা, সত্যি আমি এই এলাকার জেলা পরিষদের সদস্য হওয়াতে আমি গর্বিত যে এই মানুষগুলো এত সচেতন। এবং আমার গর্ব হচ্ছে খাগড়াবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে, সত্যি ওরা প্রাণী সংরক্ষণের জন্য ওদের যে তাগিদ, অন্তরের যে ইচ্ছা, সেটা এক কথায় ওদের এটাকে দেখে আমি নিজেও শিখলাম ওদের কাছ থেকে। আপনি কখন জানতে পেরেছেন এখানে যে মোহন পাওয়া গেছে? আমি জানতে পেরেছি এখন কটা বাজে আসতে মনে করি 10টা, 9:10-15 নাগাদ। হঠাৎই কি এরকম দেখা মিলেছে নাকি এর আগেও পাওয়া গেছে এখানে? আশঙ্কা করছে ওরা আজকেই আমাদের কাছে দাবি জানালো যে এই এলাকাতে যে জলাশয়টা আছে সেই জলাশয়টাকে সংরক্ষণ করা যায় কিনা। এখানে জলাশয়টাতে নোংরা পড়ে আছে, হ্যাঁ, সেটাতে যেহেতু এটা অরিজিনালি আমাদের জলাশয় নয়, আমি আজকেই বিডিও সাহেবের সাথে কথা বলবো এবং প্রয়োজনে আমি জেলা পরিষদের বিষয়টিকে নিয়ে আলোচনা করব যে এই এলাকাটাকে কচ্ছপদের জন্যই সংরক্ষিত এলাকা করা যায় কিনা। কারণ ওদের কাছ থেকে আমরা ইতিমধ্যেই জানতে পারলাম এখানে অনেক ছোট ছোট কচ্ছপও রয়েছে। যাই হোক, ওরা যেন এখানেই থাকে, এখানে অত্যন্ত ভালো আছে। এই এখন কি করা হবে? একে কি ফিরিয়ে নিয়ে যাওয়া হবে বানেশ্বরে দিঘিতে? হ্যাঁ, এই মুহূর্তে আমরা খবর দিয়েছি মোহন রক্ষা কমিটি। মোহন রক্ষা কমিটির সহ সভাপতি ইতিমধ্যেই আমাদের কাছে চলে এসেছেন এবং আমরা বন দপ্তরকেও খবর দিয়েছি। ওরা নিয়ে যাওয়ার জন্য যে যথার্থ ব্যবস্থা করা, সেই ব্যবস্থা করে ওনারা নিয়ে যাবেন এবং ওরা নিয়ে গেলেই আমরা
এখান থেকে যাবো, তার আগে অবধি আমরা এখান থেকে যাচ্ছি। আপনার নাম? আমি কৃষ্ণগঞ্জ জেলা পরিষদের সদস্য। ধন্যবাদ আপনাকে।